নমস্কার, আজকে এসেছে আরেকটা রেসিপি নিয়ে। সেটা হয়েছে লতা দিয়ে শুটকি, মানে শীতল আর কি লতা দিয়ে করবো। সবার প্রথম লতাগুলো কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কাটার সময় হাতে সরষের তেল মেখে নিয়েছি। এখন গরম জল বসিয়েছি, এটাতে একটু সিদ্ধ করতে হবে। জল গরম হয়ে গেছে, এখন লতাগুলো সিদ্ধ দিয়ে দেবো, নাহলে চুলকাবে। একটু ভাপ দিয়ে দিলে চুলকাবে না। লতা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন কাঁঠাল বিচিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। একটা বিচিকে এরকম করে 3 পিস হয়েছে। কাঁঠাল বিচিটা সিদ্ধ করে নেব। কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, বিচিগুলো আগে ভেজে নেব। একটু নুন দেব, একটু হলুদ দেবো, বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে নামিয়ে নেব। এখন নামিয়ে নেব এগুলো। লতাগুলো দিয়ে দেবো। একটু নুন দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো,
স্বাদ অনুযায়ী নুন দেব। খেয়াল রাখতে হবে লতা ভাজাতেও নুন দিয়েছি, কাঁঠাল বিচিতেও নুন, এটা মাথায় রেখে তরকারিতে দিতে হবে। এখন আগে শীতল চাটনিটা বানিয়ে নেব। এখন একটু লঙ্কার গুঁড়া দেবো, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। শীতল দেব, একটু জল দেব। শীতল চাটনিটা কিছুটা হয়েছে, এখন লতা, ভেজে রাখা লতা আর কাঁঠাল বিচিগুলো দিয়ে দেব। এখন আগুনটা কম করে দিয়েছি, একটু কম আগুনে ঢেকে রেখে করবো। অলরেডি হয়ে গেছে মশলাটা মেশার জন্য আর কি। এটাতে কোনো আর জল টল দিতে হবে না, জল ছিটাও দিতে হবে না। এই কম আগুনেই ঢেকে ঢেকে 2-3 মিনিট পর পর একটু উল্টে পাল্টে দিলে হলো, কড়াইতে যেন না লাগে। ব্যাস, এটার জন্যই এগুলো আগে সিদ্ধ করে নেওয়া। কাঁঠাল বিচিটাই মেইন, শক্ত থেকে যায়, তাই এটা আগে সিদ্ধ করে নিয়েছি। মানে এটা হতে থাক, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার লতা তরকারি শুটকি দিয়ে হয়ে গেছে। তোমরা এইভাবে বানিয়ে খাবে। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলটি হচ্ছে বনানীস হোম কিচেন। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।